সন্তোষ শর্মা সন্তোষী প্রকাশ করতেছে আর রাজনৈতিক দলগুলোর ভিতরে এবং আমাদের ইউটিউবার এবং সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টদের ভিতরে অসন্তোষ বেড়েই চলেছে। যেখানে ঐক্য দরকার সেখানে ভাঙ্গন শুরু হয়েছে একজন সন্তোষ শর্মা থেকে। এটা রেকলেস, এটা আমি মনে করি এটা এক ধরনের ইনকম্পিটেন্সি, দরকার নাই আমাদের এটা। এবং বুঝতে হবে যে ভারতীয় যে কোনো মানুষ একটা অনুষ্ঠানে আসলেই ওই দল ভারতীয় হয়ে যায় না, মাথায় রাখতে হবে। এগুলো নিয়ে বেশি কথাবার্তা বলা এবং বেশি আবেগ দেখানোটাও বুকামি ছাড়া আর কিছুই নয়। সন্তোষ শর্মা জামাতের এখানে যাওয়া মানেই জামাত ভারতীয় হয়ে যায়নি, আবার বিএনপির এখানে কথা বলছে মানে বিএনপি ভারতীয় হয়ে যায়নি। তবে ঘন ঘন যাতায়াত কিন্তু ভালো লক্ষণ নয়, যেহেতু উনি বিতর্কিত ব্যক্তি, ওনাকে দূরে রাখাটা। অবশেষে সন্তোষ শর্মাকে নিয়ে মুখ খুললেন এম রহমান মাসুদ। তিনি কিছু কথা বলেন সন্তোষ শর্মাকে নিয়ে, এবং যে সাংবাদিক ইলিয়াস বা অনেকে যারা সন্তোষ শর্মা জামাতের অনুষ্ঠানে যাওয়ার কারণে তাদেরকে যে ভারতপন্থী বানিয়ে দিচ্ছে এই বিষয়ে নতুন কিছু তথ্য দিয়েছেন। যে আলোচনাগুলো শুনলে বুঝতে পারবেন এই বিষয়গুলো সিরিয়াসলি নিলে হয়তো বা নিজেদের মধ্যেই দ্বন্দ্ব শুরু হবে। পাশাপাশি সরকারের যেই সফলতা বাণিজ্যিকভাবে এমন সফলতা তিনি করেছেন ডক্টর ইউনূস, যেটার কারণে ভারত নিজেও চিন্তিত হয়ে যাচ্ছে। এক পর্যায়ে যুক্তরাষ্ট্রকে টেক্কা দিচ্ছে ডক্টর ইউনূসের বাণিজ্যিক সফলতা। আমরা তার সম্পূর্ণ আলোচনা শুনবো, এরপর বিস্তারিত কথা বলবো। একটা লোকেশন চুজ করছি, এই লোকেশনটা আপনাদের কেমন লাগলো? নিশ্চয়ই ভালো আছেন আপনারা সবাই। আমাকে দেখা গেলে একটু আমাকে কনফার্ম করবেন যে ইউ গাইজ ক্যান সি মি রাইট। দিস ইজ দি রাইট অ্যাঙ্গেল আই বিলিভ। আচ্ছা, ঠিক আছে। সো আজকের সাবজেক্ট হলো যে আপনার ভারতকে টেক্কা দিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ওকে, দেখা যায়। থ্যাংক ইউ সো মাচ। ভারতকে টেক্কা দিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং স্মার্ট মুভ কাকে বলে যদি আপনি দেখতে চান, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের গভর্নমেন্টের কাছ থেকে আপনি ভবিষ্যৎ মানে পলিটিশিয়ান যারা আছেন তারা, লেডিস এন্ড জেন্টলম্যান, বাই দ্য ওয়ে বলে রাখি যে বিগত 2 দিন লাইভে আসার চেষ্টা করেছি, নানান ধরনের সমস্যার কারণে লাইভ করা যায়নি। Day before yesterday, I was about to talk about the real issue, and then I received, honestly speaking, a call which is very important, so I had to pick it up and move on. And yesterday, I tried my best to do a live from the bank of Hudson, close to New York City, but it couldn't happen. By the way, welcome to this live, ladies and gentlemen. Today, after the end of April, আজকের সাবজেক্টটা হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূসের গভর্নমেন্টের কিছু ভালো দিক এবং দীপ্ত টিভির যে সাংবাদিকরা যারা চাকরিচ্যুত হয়েছেন এবং সেই সব সাংবাদিকদেরকে নিয়ে যারা বর্তমানে আপনার খুবই এই মানে সাংবাদিক অধিকার বা জার্নালিস্টের রাইটস নিয়ে আপনার সোশ্যাল মিডিয়া বা মিডিয়া গরম করে ফেলছেন, তাদের উদ্দেশ্য আমার কিছু বক্তব্য আছে। লেডিস এন্ড জেন্টলম্যান, এক্সেলেন্ট ব্যাকগ্রাউন্ড, থ্যাংক ইউ সো মাচ। সো the reason why I have chosen this background is that because you guys requested it. Outdoor location is very nice. That's why, on my way to go home, I stopped by there. So, আপনারা জানেন যে দেখেন যে বিষয়টা আমি বারবার বলছিলাম যে গভর্নমেন্টের ইন্টালেকচুয়ালিটিটা হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট, এবং কম্পিটেন্সি অ্যান্ড ইন্টালেকচুয়ালিটি, these are the key things for our politicians or head of states or governments official, ladies and gentlemen. তার মধ্যে একটা জিনিস আমি আজকে আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই যে আমি সারপ্রাইজ and so happy to see that this our government, Dr. Mohammad Yunus government, they picked it up exactly the right way that I wanted. It's not we wanted, people like us wanted to be executed. For example, সুতা আমদানি নিষিদ্ধ করেছেন কোন জায়গা থেকে? মানে নিষিদ্ধ করেছেন ভারত থেকে। সুতা আমদানি নিষিদ্ধ করেছেন আপনার সরকার, রাইট? এবং সেই সুতা আমদানি নিষিদ্ধ ভারত থেকে নিষিদ্ধ করে কোন জায়গা থেকে এখন আমদানি করতেছেন? আচ্ছা, আমেরিকা থেকে। That's what I exactly wanted. Anything you stop from India, replaced by the American products. Trust me, it's a serious thing. এমন একটা জিনিস যে আপনি তাকে আপনি ধরেন ছুরি মেরেছেন কিন্তু শাউট করতে পারবে না। ইন্ডিয়ার সাথে যুদ্ধে নেমেছেন কিন্তু আপনি আমেরিকা দিয়ে এটাকে রিপ্লেস করতেছেন, শাউট করতে পারবে না, কারণ শাউট করলেই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যায়, ওইটা কখনো ভারত করবে না। এটা যে কতটা আপনি কল্পনা করতে পারবেন না, এটা যে কী ধরনের একটা ইন্টালেকচুয়াল ডিসিশন আমি জানি না সরকার এটা ইচ্ছাকৃতভাবে করে কিনা। আই স্ট্রংলি বিলিভ দ্যাট ইচ্ছাকৃত। এই কথাগুলো বারবার বলছিলাম, মানে চেষ্টা করবেন দাম বেশি দিয়ে হলেও আমেরিকা থেকে আনার জন্য। ওয়াই?
বিকজ আমাদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হচ্ছে বর্তমানে আপনার এই ভারত কেন্দ্রিক যে ষড়যন্ত্র হচ্ছে সেটাকে ট্যাকল দেওয়ার জন্য আমেরিকান ইনভেস্টমেন্ট এবং কানেকশন উইথ দি ইউএস ইনভেস্টর্স ও কোম্পানিজ ও উইথ দ্য গভর্নমেন্ট ইজ পিভটাল। কারণ কি ভারত এখানে আর নাক গোলাবে না, এটা নিয়ে বাড়াবাড়ি করবে না। আপনি দেখেন সুতা প্রায় $2 বিলিয়ন মানে লস পড়েছেন কটন ব্যবসায়ী যারা ইন্ডিয়ার তারা, বিকজ বাংলাদেশ স্টপড বাইং কটনস ফ্রম ইন্ডিয়া, রাইট, রিপ্লেসিং বাই দি ইউনাইটেড স্টেটস। এবং গতকালকে দেখলাম যে আমেরিকান আপনার চার্জ দ্য অ্যাফেয়ার্স উনি বলছেন এবং বিজনেসম্যানরা আসছে, দ্যাটস হোয়াট এক্স্যাক্টলি আই ওয়ান্ট, এমফেসাইজ অন আমেরিকান প্রোডাক্টস। তখন কি হবে, যে কোন ধরনের ষড়যন্ত্র, যে কোন ধরনের অবরোধ, স্যাংশন থেকে মুক্ত থাকতে গেলে সেফ, এটা এর কীভাবে আমরা এটা শিখতে পারি, আমরা সাউদির কাছ থেকে শিখতে পারি, আমরা কাতারের কাছ থেকে শিখতে পারি, আমরা আপনার ইউনাইটেড আরব আমিরাতের কাছ থেকে শিখতে পারি। দেখেন তারা সব কিছুর পরেও তারা আমেরিকাতে ইনভেস্ট করতে যাচ্ছেন, তারা অর্থাৎ কত $ট্রিলিয়নস আমেরিকাতে, এই 3টা কান্ট্রি মানে আরব কান্ট্রি মিলে। ওয়াই? বিকজ এটা যে স্যাংশন প্রোটেক্টেড, যে কোন ধরনের অভিযোগ মানবতা হিউম্যান রাইটস ভায়োলেশন সৌদি আরবের বিরুদ্ধে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন জীবনেও তুলবে না, এটা মনে রাখবেন। ওয়াই? বিকজ তাদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নিতে গেলেই তাদের দেশের যে ইনভেস্টমেন্টটা সেটা ক্ষতিগ্রস্ত হবে, ব্যবসা এবং দেশের লাভকেও মানে হারাতে চায় না। Therefore, it is protected. This is called smart move and intellectuality in terms of, governing or conducting day by day business of a country. আমি এই জিনিসটাই চেয়েছিলাম সরকারের কাছ থেকে, সরকার এটা করেছে। আজকে আপনার অর্থ সচিব ডক্টর সালেহ আহমেদ উনি কি বলেছেন আপনি দেখেন, উনি 3টা জিনিস বলেছেন যে প্রত্যেকটা জিনিস উনি আমেরিকা থেকে আপনার রিপ্লেস করবেন। একটু আগে উনি বলেছেন, একটু আগে, আমি এটা পরে আসলাম আপনার, আমি বলে গেলাম 3টা কটনের বাইরে। একটু আগে আমি দেখলাম ডক্টর বলেছেন যে আমেরিকান ইনভেস্টমেন্টদের আগ্রহ প্রকাশ করেছে এবং তাদের সাথে একটা চুক্তি হতে যাচ্ছে যেগুলো আমেরিকা। আই এম সো হ্যাপি টু সি দ্যাট। ওয়াই? আবারও বলছি, যত বেশি আমেরিকান ইনভেস্টমেন্ট এদেশে নিয়ে আসবেন বা আপনি ইনভেস্ট করবেন ইনটু দি ইউনাইটেড স্টেটস অথবা তাদের কাছ থেকে আপনি পণ্য কিনবেন, তত বেশি কিন্তু আপনি ইউ আর প্রোটেক্টেড বাই দ্য ইউএস গভর্নমেন্ট। কারণ কি ওখানে তারা কখনোই হাত দিবে না, বিকজ সিরিয়াস ইনভেস্টমেন্ট ওই জায়গাতে আছে। এটা মাথায় রাখতে হবে এবং এই স্মার্ট মুভটা ট্যাকল করতে হবে, লেডিস এন্ড জেন্টলম্যান। এটাই আমি বলছিলাম আজকে। আমার কোনো কমেন্টস দেখা যাচ্ছে না আপনাদের, এটা কারণটা কি আমি জানি না। আচ্ছা, কোনো কমেন্ট আমাকে কি দেখা যায় কিনা, একটু শাউট দিবেন। ডক্টর ইউনূস আজকে বলেছে যুদ্ধের প্রস্তুতি নিতে। ভাই, দস্তগীর গাজী সম্পর্কে কিছু, আচ্ছা, ডক্টর মোহাম্মদ ইউনূস কি বলেছেন? উনি বলেছেন যে আজকে আমি দেখেছি ওনার বক্তব্যটা, উনি বলছেন যে আপনার যে শত্রুর অভাব নেই, এটা উনি কি বুঝিয়েছেন? আই আন্ডারস্টুড, ইউ শুড আন্ডারস্ট্যান্ড দ্যাট টু, বিকজ উই হ্যাভ এনিমিজ অ্যারাউন্ড আস, দ্যাটস দ্য বটম লাইন। আপনি বলতে পারেন যে 3 দিকে আমাদের শত্রু, কোন 3 দিকে? দোজ 3 sides we are surrounded by India, that's it, because they are not sparing us. এভরি ডে আমাদের দেশে রাজনৈতিক অঙ্গনে যে অস্থিরতা দেখা দিয়েছে কোনো না কোনোভাবে ভারতীয় জড়িত। ফর এক্সাম্পল সন্তোষ শর্মা সন্তোষী প্রকাশ করতেছে, আর রাজনৈতিক দলগুলোর ভিতরে এবং আমাদের ইউটিউবার এবং সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টদের ভিতরে অসন্তোষ বেড়েই চলেছে। যেখানে ঐক্য দরকার সেখানে ভাঙ্গন শুরু হয়েছে একজন সন্তোষ শর্মা থেকে। এটা রেকলেস, এটা আমি মনে করি এটা এক ধরনের ইনকম্পিটেন্সি, দরকার নাই আমাদের এটা। এবং বুঝতে হবে যে ভারতীয় যে কোনো মানুষ একটা অনুষ্ঠানে আসলেই ওই দল ভারতীয় হয়ে যায় না, মাথায় রাখতে হবে। এগুলো নিয়ে বেশি কথাবার্তা বলা এবং বেশি আবেগ দেখানোটাও বোকামি ছাড়া আর কিছুই নয়। সন্তোষ শর্মা জামাতের এখানে যাওয়া মানেই জামাত ভারতীয় হয়ে যায়নি, আবার বিএনপির এখানে কথা বলছে মানে বিএনপি ভারতীয় হয়ে যায়নি। তবে ঘন ঘন যাতায়াত কিন্তু ভালো লক্ষণ নয়। যেহেতু উনি বিতর্কিত ব্যক্তি, ওনাকে দূরে রাখাটা সবচেয়ে বড় উত্তম কাজ হবে। কারণ যত বেশি তাকে আনবেন, কারণ মনে রাখবেন উনার হচ্ছে একটা প্রজেক্ট কি, সেটা হচ্ছে ভাঙ্গন ধরানো, ঐক্যের মধ্যে ভাঙ্গন ধরানো। সেটাতে উনি সাকসেসফুল, বা ভারতীয় পলিসি 100% ওয়ার্কিং রাইট নাও। ওয়াই? ধরেন আমাদের ইউটিউবার অনেকে আছেন একটা দলের বিরুদ্ধে বর্তমানে বিষাদগারে ব্যস্ত। ওয়াই? তারা মনে করেন যে ওনারা এই কাজটা করেছেন যা করা উচিত নয়। আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, রাইট? সো প্রশ্নটা হলো এই জায়গাতে উনি গণ কেন আসেন, এটা মাথায় রাখতে হবে যে উনার উদ্দেশ্যটা হলো আপনাকে কালার করা, ভাঙ্গন ধরানো। সন্তোষ শর্মা ওনার কাছ থেকে একদিন আসলেই এই দলটা ভারতীয় হয়ে যায়নি, বা এই দল ভারতীয়ের কাছে বিক্রি হয়ে যায়নি। মনে রাখবেন, পলিটিক্স ইজ এ ওয়াইড রেঞ্জ অফ অ্যাক্টিভিটিস। এখানে অনেক জিনিস হতে পারে, আপনি না চাইলেও অ্যাকসেপ্ট করে নেবেন, আনলেস ইট ইজ নট এনিথিং দ্যাট ইউ হ্যাভ টু স্টপ ইট, রাইট? সন্তোষ শর্মা এসেছেন বলেই জামাত চলে গেছে ভারতের পেটে, দ্যাটস ইজ নট দ্য কেস। বাট এখানে কি ধরনের অ্যাক্টিভিটিস করা হয়েছে, তাকে কিভাবে
আপনার এই ম্যানেজ করা হয়েছে, ইটস এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্টাফ। এই জন্য বলছি একদিন আনছেন, কিন্তু বারবার যদি ওনাকে এখানে প্রেজেন্ট দেখা যায়, মানুষের মনে সন্দেহ জাগতেই পারে ওয়াই হি ইজ হিয়ার। মনে রাখবেন, সন্তোষ দা কিন্তু ডাইরেক্টলি রিপ্রেজেন্টিং ইন্ডিয়ান ইন্টারেস্ট। এটা কখনোই আপনি ভুলে যাবেন না যে সন্তোষ শর্মা ইজ রিপ্রেজেন্টিং বাংলাদেশি ইন্টারেস্ট। নো, হি ইজ নট। সো দেয়ারফর তাকে যত বেশি আপনি আনবেন, যত বেশি তাকে আপনি আপনার সমাজে বসবাস করতে দিবেন, সন্দেহ, অবিশ্বাস, খেয়াস তৈরি হবে। এটা স্বাভাবিক। গেল একটা জিনিস। সেকেন্ড থিং হলো যে আচ্ছা আচ্ছা বাবা ইউনুস জলদি নির্বাচন দিয়ে বাবা। আচ্ছা, হ্যাঁ, নির্বাচন অফকোর্স দরকার আছে, তবে নির্বাচনের প্রি রিকুইজিট যে স্টাফগুলা, যে কাজগুলা, অ্যাক্টিভিটিস যেগুলা সরকার করা দরকার, সেটা অবশ্যই করা দরকার বলে আমি মনে করি। কারণ মনে রাখবেন, এটা মাথায় রাখবেন, উই নিড এন ইলেকশন, বাট নির্বাচন, ইলেকশন ইজ নট that you have to do unless you can complete or you finish your or accomplish your job that much needed to be done. I mean, for example, in terms of reforms, you have to do this some basic requirements. মনে রাখবেন যে আমাদের কি বলে এটাকে, রাজনৈতিক দলগুলা এগুলা করবে না। তারা যদি করতেন তাহলে তারা 53 বছরই করতেন। সুতরাং এটা একটা অপরচুনিটি আছে এই কাজটা করে তাদের হাতে তুলে দেওয়া। রাজনৈতিক সরকার আসুক, আই ডোন্ট মাইন্ড। এবং অনেকেই বলছেন 5 বছর, আমি 5 বছরের কথা বলছি না, তবে আমি বলছি রিজনেবল রিফর্মসগুলা যেগুলা মাচ নিডেড, গট টু বি কমপ্লিটেড। ইফ নট, উইল বি ইন ট্রাবল এগেইন। বিকজ মনে রাখবেন, বাংলাদেশকে এই যে আইনের শাসনের পথে যত বেশি মানে আপনার এই কাজ করা হবে, তত বেশি বাধা আসবে। বাধা কে দিবে? আমাদের বন্ধু দেশ। তারা কেননা তারা বাংলাদেশকে স্টেবল দেখতে চায় না। ইট ইজ ইন্ডিয়ান ন্যাশনাল পলিসি। বাংলাদেশকে কখনো স্টেবল করা যাবে না 100%, আবার আনস্টেবলও করা যাবে না। কেননা বিকজ তাদের স্বার্থ উদ্ধার করতে গেলে বাংলাদেশকে সবসময় একটা কেওস এবং ঝামেলার ভিতরে দৌড়ের উপরে রাখতে হবে, যে কোনোভাবে হোক। এটা যতক্ষণ পর্যন্ত আমাদের রাজনীতিবিদরা বুঝবেন, ততক্ষণ পর্যন্ত আমাদের সমস্যা আপনার এই দূরীভূত হবে না। চিন্ময় দাসের আজকে মুক্তি হয়েছে, আপনারা অনেকেই বলছেন। দেখুন, চিন্ময় দাসকে মুক্তি দেওয়াটাই উচিত বলে আমি মনে করি। দিয়ে তাকে রেখে দেন, জানুন আপনার যা ইচ্ছাও আপনি করেন। কারণ চিন্ময় দাসের মানে আপনার ইস্যুটা অলমোস্ট শেষ হয়ে গেছে। তবে ওনাকে বাংলাদেশ থেকে বের হতে দেওয়া যাবে না। কেননা উনি বিদেশে গিয়ে নানান ধরনের অপপ্রচার, বিভিন্ন ধরনের সেমিনার সমাবেশ করবেন, মিথ্যা তথ্য দিবেন, মিথ্যা কথাবার্তা বলবেন। এটা বন্ধ করতে হবে, এটা করবেন উনি। এ বিষয়ে নিশ্চিত থাকতে পারেন আপনারা। আচ্ছা, জামিন স্থগিত কেন করলো? I don't even mind, because they should not even do that. Let him go, set him free, stay at home. That's the bottom line. পাসপোর্ট কনফিসকেট করে রাখেন যেন উনি বিদেশে যেতে না পারেন। দেশে থাকুক, কোনো সমস্যা নেই। খামাখা জেলে রাখে একটা ইস্যু এখানে বের করার কোনো দরকার আছে বলে আমি মনে করি না। হি ইজ নট এ হিরো। মনে রাখবেন, ওনাকে আমরা হিরো বানিয়েছি কারণ আমরা ম্যানেজ করতে পারি নাই। সরকার যেহেতু প্রথম থেকে ছিল, সরকারের ইনএক্সপেরিয়েন্স ছিল, যে কারণে সরকার ম্যানেজ করতে পারে নাই চিন্ময় দাসের এই ব্যাপারটা। আর না হলে চিন্ময় দাস ওই পর্যায়ে উনি কখনোই আসতে পারতেন না। এটা হচ্ছে সবচেয়ে বাস্তবতা। আচ্ছা, এখন আমার যে বক্তব্যটা আপনাদের সামনে আমি দিতে চাই সেটা হলো যে এখন আসুন দীপ্ত টিভির সাংবাদিকদেরকে নিয়ে যে কেওস সৃষ্টি হচ্ছে। অনেকেই দীপ্ত টিভির সাংবাদিকদের পক্ষে অবস্থান নিয়েছেন। সাংবাদিকরা, আমি আপনাকে বলি যে এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় journalism is a parallel organization. আপনার media is a parallel organization. In a democratic society, we understand that. But the question is, এটা যদি প্রকৃত অর্থে জার্নালিজম হয়, এখন অনেকে প্রশ্ন তুলছেন যে তাদের চাকরি গেল। তাদের চাকরি কেন গেল আমরা জানি না। তবে যে দীপ্ত টিভির যে সাংবাদিক ফারুকি ভাই, এখানে আমি তাকে ধন্যবাদ দিতেই বাধ্য হবে আজকে। সে কিন্তু সুন্দর কথা বলেছে, আমি বলি নাই, জাতিসংঘ বলেছে। ইয়েস, জাতিসংঘ, ইউনাইটেড নেশনস সাইড দ্যাট। ইউনাইটেড নেশনস বলেছেন যে বাংলাদেশে 1400 মানুষ গ্যারান্টেড। আমরা বলছি 2400, তারা বলছে 1400, বিকজ দে হ্যাভ এভিডেন্স ফর 1400 পিপলস কিলড or massacred by the last fascist regime, right? সেটা বলেছেন। এবং উনি বলছে আপনার কাছে কি প্রমাণ আছে? এটা ঔদ্ধত্যপূর্ণ আচরণ। এটা এক ধরনের ফেসিবাদকে প্রতিষ্ঠা করা, ফেসিবাদের পক্ষে উকলাতি করা এবং এই দালালি যা তারা করেছিল বিগত 16 বছর। এটা কোন অবস্থা, ইট ইজ আনফরগিভেবল কোয়েশ্চেন, আনফরগিভেবল আনসার। বিকজ আপনি কীভাবে বুঝলেন শেখ হাসিনা করেছে? তাহলে করেছে কারা? দেখুন, এই ধরনের ঔদ্ধত্যপূর্ণ এত একটা গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ এবং দেশ বিরোধী ভয়ঙ্কর এই অপরাধের পরে এই প্রশ্নের ক্ষেত্রে আপনি বলতে পারবেন না ইট ইজ হিজ রাইট, ইট ইজ নট হিজ রাইট। এটা বলতে পারবেন, উনি এটা বলতে পারতো বিচার কবে হবে, বিচারিক প্রক্রিয়াটা আমরা স্বচ্ছ দেখতে চাই। ইয়েস, দে হ্যাভ দ্য রাইট টু সে দ্যাট। বাট এটা বলা দরকার যে শেখ হাসিনা যে এটা মেরেছে, তাহলে মেরেছে কারা? এটা তো ভারতীয় প্রপাগান্ডা, এটা তো আওয়ামী লীগের প্রপাগান্ডা এসে প্রতিষ্ঠা করার চেষ্টা করতেছে এই মুহূর্তে এসে। আমি মনে করি দীপ্ত টিভির যে সাংবাদিক যে প্রশ্নটা করেছে, এটা আওয়ামী ফ্যাসিজমকে প্রতিষ্ঠা করা, তাদেরকে রেকটিফাই করার একটা অপচেষ্টা মাত্র। দেয়ারফর
they should be punished for that. Because ওই জায়গাতে আপনার জুলাই বিপ্লব নিয়ে হত্যাকাণ্ড, গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধ নিয়ে কোনো ধরনের স্যাক্রিফাইস, কোনো ধরনের আপনার এখানে কোনো ধরনের সাংবাদিকতার নন বলতে কোনো কিছু চলবে না। হ্যাঁ, বিচার স্বচ্ছ হবে কিনা, বিচারিক প্রক্রিয়া ত্বরান্বিত হবে কিনা, ইনফ্লুয়েন্স হবে কিনা বিচারিক, yes they have the right to ask this question, but they don't have the right to ask this question that the whether Sheikh Hasina is accused of this mass murder or not. She is the mastermind of this mass murder or massacre, and there is no question about that. And if you raise this question that she is not involved in it, you are a broker of faces. So therefore, they should be punished for that, ladies and gentlemen. There is a woman. What about her? I have no idea what about you talking about. But I can tell you that I came to know. সুতরাং যারা এটা করে এবং তাদের চাকরি গেছে, তাদের চাকরি এটা তারা নিছে, তারা অন্যভাবে এটা ম্যানেজ করতে পারতো। চাকরি যাওয়ার কথা, loan 65 million to loan to $10 million. Yes, it is. So এই সরকারের যে সক্ষমতা তারা দেখিয়েছেন, তাদের যে বৈদেশিক লোন বা ঋণ পরিশোধের ক্ষেত্রে, ইট ইজ আনবিলিভেবল। এরাও তাদের সঙ্গে ছিল। অফকোর্স এই দীপ্ত টিভির সাংবাদিকরাই কিন্তু এই ফুটেজগুলো দিত যদি শেখ হাসিনা টিকে থাকতেন, যারা বলছেন তাদের কাছে। সুতরাং আমি মনে করি, এবং একটা জিনিসকে আমি আপনাদেরকে বলি, সেটা হলো বাংলাদেশের মানুষ আজকে মনে করে এই দেশ তাদের, এই দেশ তারা হাফসের মনে করে এই দেশ বাংলাদেশের মানুষ আবার তাদের দেশকে ফেরত পেয়েছে। সুতরাং যারা এটাকে ভ্যান্ডালাইজ বা ডিস্টেবিলাইজ করতে চান, এরা অবশ্যই মানুষের গণশত্রু এবং অবশ্যই তারা বাংলাদেশের শত্রু। সুতরাং আওয়ামী ফেসিস্ট, আজকের শেখ হাসিনার এই ফেসিস্ট হয়ে ওঠার ক্ষেত্রে জার্নালিস্ট বা সাংবাদিকদের ভূমিকা অন্যতম, সবসময় ছিল, এখনও আছে, লেডিস এন্ড জেন্টলম্যান। সুতরাং তাদের এই অপরাধগুলোকে ক্ষমার দৃষ্টিতে এইভাবে দেখা আমাদের জন্য সমীচীন হবে না, এবং আমি মনে করি ইটস নট ওয়াইজ। আচ্ছা, in Bangladesh and no election should be taken place until election reform. আমি বলছি যে ন্যূনতম রিফর্মস যদি না হয়, we don't need an election. We want justice after justice election. Okay, that's fine. Nice place. Thank you so much. We don't need a TV channel like Indian channel. Of course, দীপ্ত টিভি এরা এই সরকারের স্বৈরাচারের দালালি করেছে বিগত 16 বছর। এখনও যদি এসে তারা এই গণহত্যাকে নিয়ে প্রশ্ন তুলে, এটা দায়ী না শেখ হাসিনা। ইট ইজ, আমি মনে করি এটা অদ্যতপূর্ণ আচরণ, এটা সীমালঙ্ঘনকারী আচরণ, এটা দে ক্রস দ্য রেড লাইন। দেয়ারফর দে শুড বি পানিশড। দ্যাটস হোয়াট আই সেড দ্যাট, লিডস এন্ড জেন্টলম্যান। সো মূল বিষয়টা ছিল যে ভাই, আমাদের বান্দরবনের মতো লাগছে, অনেক সুন্দর জায়গা আমাদের বান্দরবন। আচ্ছা, ঠিক আছে, বুঝেছি, এটা বিউটিফুল একটা প্লেস, আমি আপনাদেরকে বলি। এবং আপনার এই প্লেস, এখানে আসলে আপনার মনে হবে না যে আপনি আসলে ফিরে যাওয়া। এবং আমি আপনাদেরকে দেখাই, আমার গাড়ি দেখাই আপনাদেরকে। কোথায়? ও না, এটা দেখা যাবে না, আমার ক্যামেরা, এই যে আমার গাড়ি এখানে রাখছি। এবং ইটস এ বিউটিফুল প্লেস, আনডাউটলি বিউটিফুল। আপনারা অনেকেই আমাকে বলেন যে ভাই, এই আউটডোরগুলো আমাদেরকে খুব পছন্দ লাগে, এই জন্যই আমি মূলত এখানে বসেছি। এবং এই যে চেরি ব্লসম আপনারা দেখতেছেন, ভেরি বিউটিফুল। অলদো অলরেডি তারা মূল চেরি ব্লসমের আপনার এই যে ফেস্টিভ্যাল যেটা, সেটা চলে গেছে, বাট স্টিল দেয়ার, ইটস বিউটিফুল বাই দ্য ওয়ে। সো বক্তব্যটা ছিল এই জায়গাতে, ওসাম সিনারি, ইয়া, ইটস এ ভেরি সিনিক। দ্যার আর মেনি নাইস আছে, সেখানে একটু উপরে উঠতে হবে, নেটওয়ার্কে একটু ফ্লাকচুয়েট করে, দ্যাটস ওয়াই আমি সেখানে যাই নাই। সো বটম লাইন ইজ, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের এই যে দুটো জিনিস, তারা ভারত থেকে যতটা পণ্য খালাস করেছেন, যুক্তরাষ্ট্র দিয়ে তারা রিপ্লেস করেছেন। ট্রাস্ট মি গাইজ, ইউ ক্যান্ট বিলিভ দ্যাট। What an intellectual decision and wise decision. It's just a slap on Indian face. I mean, even though you stabbed them like 15 minutes ago, something like that. অর্থাৎ ভারত থেকে বন্ধ করে আমেরিকা দিয়ে রিপ্লেস করা। বারবার আমি এই কথাটা, যারা নিয়মিত আমাকে দেখেন আপনারা নিশ্চয়ই জানেন যে আমি কথাগুলো বলছিলাম, যে কোনভাবে হোক না কেন আপনারা সবসময় চেষ্টা করবেন আমেরিকান ইনভেস্টমেন্ট বাংলাদেশে ইনভলভ করা, অথবা আমেরিকাতে বাংলাদেশের ইনভেস্টমেন্ট ইনভলভ করা। কেননা ইউ আর হাইলি প্রোটেক্টেড। এটা মধ্যপ্রাচ্যের অনেক দেশগুলো থেকে দেখে আপনি এটা শিখতে পারেন। এবং আপনি দেখেন অনেক দেশ ইচ্ছাকৃতভাবে গিয়ে নিজেকে বলতেছে আমরা ইনভেস্ট করতে চাই আমেরিকাতে। ওয়াই? বিকজ যুক্তরাষ্ট্র, তারা জানে যে প্রেসিডেন্ট ট্রাম্প ইজ ভেরি আনপ্রেডিক্টেবল, হি ক্যান টেক এনি ডিসিশন এগেনস্ট এনিওয়ান অ্যান্ড ইউ আর ইন ট্রাবল। ফর এক্সাম্পল, আজকে আমার যদি এই মুহূর্তে যদি আমার স্ক্রিন থাকতো, আমি আপনাদেরকে দেখাতাম যে আজকে আল জাজিরা একটা রিপোর্ট করেছে, গো অ্যান্ড চেক আল জাজিরা, যে ট্যারিফসের কারণে চীনের ইন্ডাস্ট্রিয়াল সিটিগুলা কিভাবে বিপর্যস্ত হচ্ছে। আমার বক্তব্য না, গো অ্যান্ড চেক আল জাজিরা, দে 5-6 মিনিটস রিপোর্ট। গত রাত্রে এটা ছিল, গত রাত্রে দিয়েছে। সুতরাং ইউ ক্যান ফাইন্ড ইট, ইটস নট এ লাইভ, ইটস এ রিপোর্ট ভিডিও। গো অ্যান্ড চেক, বুঝতে পারবেন যে কেন মানুষ
মানে যুক্তরাষ্ট্রকে বয় করে, অর্থাৎ আমেরিকার যে ইন্ডাস্ট্রিয়ালিস্ট যে এই যে সিটিগুলা মোটামুটি কলাপসের পথে চলে যাচ্ছে এই কারণে তারা। সো দেয়ারফর বুঝতে হবে যে এখানে যে I'm about to থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, সো তো এই কারণেই মানুষ সবাই ভয় পায় যুক্তরাষ্ট্রকে, আর পার্টিকুলার প্রেসিডেন্ট ট্রাম্পকে। এটা আমি বারবার আপনাদেরকে কেন বলি, দেখেন আমার লাইভে কিন্তু আমি নিয়মিত এটা বলি আপনাদেরকে যে there is a consequence, the big consequence। এবং আল জাজিরার আজকে রিপোর্টটা দেখলে আপনি বুঝতে পারবেন কেন প্রেসিডেন্ট ট্রাম্প এখনও উনি ড্রাইভিং সিটে বসে আছেন এতটা কেউ সৃষ্টি করার পরেও, সব কিছুর পরেও, বিকজ অফ হিজ consumers power, buying power, influence, leverage on other countries. That is what it is, ladies and gentlemen. আচ্ছা, শুনতেছে ক্লিয়ার? আচ্ছা, সো এটাই ছিল আমার বক্তব্য, ladies and gentlemen। মূল জায়গাতে হলো যে এই যে ডিসিশনগুলো তারা নিয়েছেন প্রেসিডেন্ট, মানে আমাদের চিফ অ্যাডভাইজার্স অফিস, মানে সব কিছুতে যুক্তরাষ্ট্র, ট্রাস্ট মি, আই এম সো হ্যাপি। এবং এতটা ইটস লাইক এ স্ট্যাব অন দ্য ব্যাক, মানে আপনার এই কিসের এই কী বলে এটাকে, এই ভারতের কটন আমদানি বন্ধ করেছেন ভারত থেকে, রিপ্লেস করেছেন বাই দি ইউনাইটেড স্টেটস কটন। এবং আমেরিকার কটন কোম্পানি, কটন যারা আছে আমেরিকান কটনস, দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড ইন টার্মস অফ কোয়ালিটি অ্যান্ড ডিউরেবিলিটি, ট্রাস্ট মি, বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড আমেরিকান। এখন কল্পনা করেন যখন গার্মেন্টস ইন্ডাস্ট্রিটা জানবে যে বাংলাদেশ আপনার কটন নেই আমেরিকা থেকে, ওই আমেরিকান কটন দিয়ে তারা এই পণ্য মানে উৎপাদন করে, তাদের সাইকোলজিটা কতটা পজিটিভ রূপ ধারণ করবে, জাস্ট ইমাজিন দ্যাট, রাইট? মনে রাখবেন আমেরিকান কোম্পানিগুলোকে পছন্দ করে সবসময়, এটা মাথায় রাখবেন, বিকজ তাদের আমেরিকানিজম ইজ মারাত্মক, অন্য লেভেলের। আরও 3টা বিষয় আমি দেখেছি, একটু আগে সালেহ আহমেদ বলেছেন, কেউ মনে করে দিতে পারলে আমাকে ভালো লাগতো। অর্থ সচিব কী জিনিস তারা আমেরিকা দিয়ে তারা রিপ্লেস করতে যাচ্ছেন, এটা তারা বলছেন একটু আগে। দ্যাটস ওয়াই টুডে এটা এক্সেপশনাল সাবজেক্ট। দেখুন, আমি ওই বিষাদগার করা রাজনৈতিক নেতা নিয়ে কেন সন্তোষ শর্মাকে দিল, বা I understand we need to talk about that for views, but I try to ignore it. আমি মনে করি পরিবর্তনের যে জায়গাগুলা মানে আশা মানে দেয় আমাদেরকে, সেই জায়গাগুলোতে আমরা স্ট্রিক্ট থাকা দরকার এবং কথা বলা দরকার। আননেসেসারি অনেক সাবজেক্ট নিয়ে মানে মানুষের মনে দ্বিধাদ্বন্দ্ব, বিভক্তি সৃষ্টি করার পক্ষে আমি না, এবং আই ডোন্ট ডু দ্যাট। আমি সন্তোষ শর্মাকে নিয়ে কোনো লাইভও করি নাই, মানে বক্তব্য দিই নাই। আমি মনে করি এটা অপাংতেয় জিনিস। ইফ ইউ আন্ডারস্ট্যান্ড পলিটিক্স, ইউ আন্ডারস্ট্যান্ড দেয়ার আর সাম অ্যাক্টিভিটিস উইল টেক প্লেস, ইউ ডোন্ট ইভেন ওয়ান্ট ইট, বাট ইট হ্যাজ টু বি টেকেন প্লেস। দ্যাটস হাউ ইট ইজ। পলিটিক্স ইজ এ ডিফারেন্ট থিং। মনে রাখবেন, এক্সট্রিম পন্থা দিয়ে সবসময় রাজনীতি হয় না, দেশ পরিচালনা করা যায় না। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে ভারত ছেড়ে বাংলাদেশ কখনোই চলতে পারবে না। ভারতের সাথে কোএক্সিস্টেন্স এবং ফ্রেন্ডলি, ফেয়ার অ্যান্ড স্কোয়ার রিলেশনশিপ চাই আমরা। যারা বলেন ভারতের সাথে আমাদের কোনো সম্পর্ক দরকার নাই, রং, ইউ আর রং। It's a neighbor surrounded by 3 sides. This country, you need this country for many reasons. But the problem with India is that India, carried out an aggression over Bangladesh, on our culture, on our education, on our finance, on our lands, on our politics, on our trust, on our friendship, on our everything, judiciary even though. So this is a problem. It's not a problem because we have a relationship with India. Our problem is because the relationship is one-sided, not two-sided, fair and square. That's the problem. এবং যারা এটাকে মনে করেন যে না, ভারতের সাথে কোনো সম্পর্ক চাই না, it's wrong policy. You cannot conduct political activities or governing government's activities every single day with this kind of psychology. No, you can't. It's impossible. এটাই প্রশ্ন ওঠা উচিত যে ভারতকে কি আমরা একচ্ছত্র আধিপত্য দিচ্ছে কিনা, আমাদের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করার ক্ষেত্রে ভারতকে আমরা সুযোগ দিচ্ছে কিনা, আবারও আমরা আওয়ামী লীগ থেকে মুক্তির পরে কি অন্য দল কি সেই পাথ কি ফলো করবে কিনা। this supposed to be our আপনার এই টকেটিভ ইস্যু। ইটস নট লাইক, এবং সন্তোষ শর্মা একটা প্রোগ্রামে গেলেই জামাত আওয়ামী লীগের হয়ে গেছে, ভারতীয় হয়ে গেছে, আর বিএনপি হয়ে গেছে। তবে উনার মনে রাখবেন, দলগুলাকে আমি বুঝতে হবে, উনার ঘন যাতায়াত বা সম্পর্ক বা চলাফেরা আপনাদের জন্য এটা সন্দেহ সৃষ্টি করার একটা প্রক্রিয়া বা প্রসেস বা প্রচেষ্টা হতে পারে, মাথায় রাখা লাগবে। কারণ হি ইজ সার্টেনলি representing Indian interest rather than Bangladesh interest. It is almost certain, and I can give you guarantee about Santosh Da. So we have to handle him in a different way. But that's the problem is I'm not going to. You don't have to. He's a guest. He has to be there, no problem. But তাকে অতিমাত্রায় গুরুত্ব দেওয়া এটা সন্দেহ সৃষ্টি করে, অনেকে আবার এটাকে প্রকাশ করতে গিয়ে আবার খুবই অ্যাগ্রেসিভলি এটার প্রতিক্রিয়া দেখাচ্ছেন। I don't think so. It's very necessary or urgent. But definitely political parties, you should be aware of that, or individual. This individual, his job is to create a division,
You know, his policy is to create a division, not to unite you. You have to understand that. And if you ignore it, problem is right there for you. This is what it is, ladies and gentlemen. So, by Bharat Goyenda ekhono amader deshe, of course, they will be there. They are there. They will never leave. This way, that way. They will stay there. Why? Because you have to understand, Bangladesh is in the heart of foreign policy of India. Because Pakistan is the certified enemy. China is the certified enemy, right? এই গুরুত্বপূর্ণ দেশের ভিতরে বাংলাদেশ একটা, যার সাথে তাদের সম্পর্কটা না থাকলে তারা বিপদগ্রস্ত হবে। তারা মনে করে বাংলাদেশকে হাতছাড়া করে দিলে, বাংলাদেশ চলে গেলে ভারতের স্বাধীনতা, ভারতের ন্যাশনাল সিকিউরিটি ক্যান বি jeopardized. Therefore, they're trying their best, but they're wrong on that. They're absolutely wrong. বাংলাদেশ কখনোই এমন কোনো ক্ষেত্রে বাংলাদেশের মানুষ পৌঁছবে না যা ভারতের জন্য ন্যাশনাল সিকিউরিটি। আমি স্ট্রংলি বিলিভ করি এবং আই সাপোর্ট ইন্ডিয়ান territorial integrity. But you have to understand that because of that, you cannot conduct any aggression on Bangladesh. You made a mistake, and if you want to do it again, you'll be troubled. This way, that way, and you'll be maybe kicked out forever for Bangladesh, because you have to understand that everything right now surfaced and exposed, whatever you did during the last 16 and 17 years, is no more concealed anymore, ladies and gentlemen. By the way, Indian out for Pakistan army. Acha. Now, India-Pakistan war probably imminent. I mean, something going on. But আমি দেখতে চাই যে ইন্ডিয়া পাকিস্তানে আগে আক্রমণ করে কিনা. I don't think so they have this courage to do that. But even if they do it, it's going to be bad for for this area, of course. By মাঝখানে শুনতে শুরু করলাম। But thank you so much. Welcome to you. আচ্ছা, আর কি বলছেন যে ভাই আমি বাংলাদেশের পঞ্চগড় জেলার তেঁতুলিয়া পয়েন্টে আমাদের বাড়ি বর্তমানে বিএসএফ। আচ্ছা, সো বিএসএফের সেই ঘটনা নিয়ে লাইভ করা দরকার ছিল। তারা যে ঘটনা ঘটিয়েছেন আমাদের বিজিবি, বা আমি তো এটা প্রস্তাব করেছি, দি শেরিফস অফিসার মাইট টেল মি টু রিমুভ মাই কার, আই হ্যাভ টু টেল হিম। সো আচ্ছা, এটা আমার কারটা আসলে এখানে রাখ না। অফিসার, আই এম অ্যাবাউট টু লিভ উইদিন 2 minutes. Yeah, thank you. সো মূল বক্তব্যটা এই জায়গাতে, এই দেখেন শেরিফ ভদ্রলোকের দায়িত্ব হলো এটা তো পার্ক, এখানে আমি কিন্তু আমার পার্কিংটা কিন্তু নট লফুল, এটা বুঝতে হবে। এজন্য 2টা পার্টি আসছে, এসে আমাকে বলে গেছে কাজ আই শুড নট পার্ক ওভার দেয়ার, বাট এনিওয়ে আই এম হিয়ার, সো দ্যাটস ওয়াই দে আর ফর গিভিং মি। আচ্ছা, তো এটাই যদি আমার বক্তব্য যে বিএসএফ তারা যে কাজটা করেছেন, সাহস দেখিয়েছেন তারা, এটাই আমাদের দরকার। আপনি বাংলাদেশের বর্ডারে ভিতরে এসে ভারতের বিএসএফ যেভাবে ঘটনা ঘটায় কয়েকদিন পরে পরে, পৃথিবীর কোথাও এই ঘটনাগুলো ঘটে না। একজন বাংলাদেশিকে হত্যা করলে এটার জবাব দিতেই হবে তারা, এবং এটা জবাব কনফার্ম করা দরকার যে কেন মারলেন, এবং যেন আর রিপিট না হয় এই ঘটনাগুলো। এটা করতে হবে, তার কোনো বিকল্প নেই। কারণ ভারতকে এই কাজগুলো রিপিট করতে দেওয়া উচিত হবে না আর বাংলাদেশের অন্ততকে। শেখ হাসিনা ছিল, কারণ শেখ হাসিনা ছিল ভারতের মুখ্যমন্ত্রী বলতে গেলে, আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল না, এটাই বাস্তবতা। কারণ শেখ হাসিনার বুকের উপর উঠে তাকে জিম্মি করে বাংলাদেশকে যেভাবে তারা নষ্ট। I'm about to leave, officer. Thank you so much. Yeah, 2 minutes. I'm broadcasting something, about 2 minutes I'm going to finish and come back. So that's how it is, okay? So ভালো থাকবেন আপনারা। Another ranger. This is a ranger. This time is a ranger. He's a ranger. আচ্ছা, so আপনি তো বুঝেন এটা মানে আচ্ছা, তো বাস্তবতা হলো এই জায়গাতে যে আমরা ভারত যেভাবে ব্যবহার করবে তার প্রত্যুত্তর দেওয়া দরকার। কারণ ভারত 16টা বছর সীমাহীন নির্যাতন করেছে। আপনাদের বিশ্বাস করবে কিনা আমি জানি না, আপনারা কীভাবে দেখেন আমি জানি না। ভারত বিগত 16 বছরে বাংলাদেশকে এক ধরনের গাজা বানিয়ে রেখেছিল। তারা প্রত্যেকটা ক্ষেত্রে তারা আমাদেরকে অ্যাটাক করেছে এবং আমাদেরকে ধ্বংস করার তারা চেষ্টা করেছে প্রত্যেকটা এরিয়াতে। সুতরাং ভারতকে বোঝা দরকার আমরা একটা ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, এখানে যে কোন ধরনের হস্তক্ষেপ করলে পাল্টা আক্রমণ করবে। এই কারণে ডক্টর মাহমুদ ইউনূস বলেছেন আমরা যুদ্ধ চাই না, কিন্তু যুদ্ধ যদি চাপিয়ে দেওয়া হয় কি করবো আমরা। এটা কেন বলেছেন? বিকজ হি অ্যাসেস দ্য রিস্ক ম্যানেজমেন্ট। এই রিস্ক ম্যানেজমেন্টের কারণেই, এবং উনি হি কনক্লুডেড দ্যাট, আমি অ্যাবাউট টু গো, হি কনক্লুডেড দ্যাট we might have a problem with India in the future. Therefore, he said that. এবং এটা মনে রাখবেন, এটা ইন্টেলেকচুয়াল ডিসিশন তার ওটা বলা যে আমরা বিপদগ্রস্ত আছি, এবং ভারত আমাদেরকে যেভাবে তারা প্রতিনিয়ত আমাদের উপরে যে কোন ধরনের, আজকে দেখেন ও যদি এটা কি একজন পাকিস্তানিকে হত্যা করতে পারবে,
বাংলাদেশকে যেভাবে হত্যা করেছে কি করতো পাকিস্তানিরা? গুলি করে 3 জনকে মেরে ফেলতো। কিন্তু আমরা তো সেই কাজ করতেছি না এখন পর্যন্ত। সুতরাং সঠিক জবাব দিতে হবে, বাট ইটস আ হিউমিলিয়েশন ফর ইন্ডিয়া। যে ছবিটা আমরা দেখলাম বা ফটোজ আমরা দেখেছি আপনার বিএসএফ সদস্যদের, ইট ইজ অ্যান অ্যাবসলিউট হিউমিলিয়েশন ফর ইন্ডিয়ান অর বিএসএফ। এটা মাথায় রেখে যদি তারা চলে, ভবিষ্যতে যে কোন ধরনের অদ্যতপূর্ণ আচরণ করা থেকে বিরত থাকবে বলে আমি মনে করি। লেডিস এন্ড জেন্টলম্যান, যারা এইমাত্র জয়েন করলেন তাদের জন্য আমার আজকে লাইভের টপিক ছিল যে ভারত থেকে যে পণ্য আমদানি বন্ধ করেছে বাংলাদেশ, আমেরিকান পণ্য দিয়ে রিপ্লেস করেছে, যেটা আমি বিগত কয়েক বছর ধরে এবং এই মুহূর্তে টানা মাস ধরে আমি বলে যাচ্ছি এই কাজগুলো করার জন্য যে কোনোভাবে হোক সরকার এই কাজগুলো করতে যাচ্ছে। এটার জন্য আমি সরকারকে ধন্যবাদ দিই। ইট ইস এ সিরিয়াস intellectual and competent decision by the interim government, ladies and gentlemen. It has a consequence, it has an influence, it has serious consequence, trust me, and it is an influential decision by the interim government. That's why আমি সরকারকে ধন্যবাদ দেই এবং আমি মনে করি এই ধরনের সেন্টিমেন্ট এবং সাইকোলজি থাকলে বাংলাদেশের অগ্রগতি দমিয়ে রাখা অলমোস্ট ইম্পসিবল। ভালো থাকবেন, I have to go everyone. দর্শক, আলোচনা শুনে বুঝতে পেরেছেন যে বাণিজ্যিকভাবে ডক্টর ইউনূস কতটা সফলতা অর্জন করেছে, বাণিজ্যিকভাবে কতটা এগিয়ে গিয়েছে, এবং এই বাণিজ্যিক অবস্থা দেখে তিনি কিছু কথা বলেছেন যুক্তরাষ্ট্র থেকে এই মাল আনার জন্য বা পণ্য কেনার জন্য। এটা আসলে একটা ভালো দিক। যেহেতু আমাদের কিনে আনতে হবে, যুক্তরাষ্ট্রের সাথে কিনে আনলে দেখা যাবে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক ভালো থাকবে, সেক্ষেত্রে তারা অনেক সাপোর্ট করবে আন্তর্জাতিকভাবে। আর আন্তর্জাতিকভাবে বর্তমানে এগিয়ে যেতে হলে অবশ্যই তাদের সাপোর্ট প্রয়োজন আছে, কারণ তারা বিশ্বে একটা তাদের যে শক্তিমাত্রা, ক্ষমতা, প্রভাব সব জায়গায় তাদের সেটা রয়েছে। দর্শক, আলোচনাগুলো শুনেছেন, শুনে আপনার ব্যক্তিগত মতামত কমেন্ট করবেন। আসলে সাংবাদিক ইলিয়াস এবং সন্তোষ শর্মাকে যে কথাগুলো বলা হয়েছে, আসলে এটা প্রথম দিক যে সন্তোষ শর্মা বা কেউ যদি প্রকৃতপক্ষে কারো অনুষ্ঠানে গেলেই যে সে ভারতবন্ধী হয়ে যাবে এরকম নয়। কিন্তু প্রশ্ন হচ্ছে সন্তোষ শর্মার বিরুদ্ধে মামলা থাকার পর সরকার কেন এখন তাকে গ্রেফতার করছে না? যদি সরকার তাকে গ্রেফতার করে তাহলে হয়তো বা এই বিষয়গুলো এতটা আলোচনায় আসতো না। তো এম রহমান মাসুম ভাই যেটি বলেছেন, আমি উপযুক্ত বলেছেন।